কে? ও ফলাফলের মনে পড়ছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। আমি তো কই কি তার এরকম সুর ধরে কয় কে রে, ফরে না বুঝছি। হ্যাঁ মিল্লা গেছে কেন হেডার লোক এটা? হ্যাঁ মিল্লা গেছে। হ্যাঁ এই যে ছেলে ভাই একটু আসেন তো, আপনি আপনি আসেন, আসেন, আপনি ডাকতে আসি তো আইন না। এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার মানুষে কেমনে উঠলেন? এটা কইয়া যাই কেন বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে যাইতেন পারছেন? কি তা কইতা কুদ্দুরা 10টা মিনিট বইলে অসুবিধা কি? আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওয়ানের হুজুরের কথা শুনে গেলা যাওয়ানের লেগিয়া হ্যাঁ আটকা পর্দা আলগি দিয়া দুপুরে দিয়ে দৌড় দিছে, সেগুলো দিয়ে তারা আশা বাসা লাই রাখছে যে প্যান্ডেলও লাগাইয়া উফুরছে। এই আশা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুর তুইয়া গিয়াতে পড়ছে, বুইরাঙ্গুলের নোক টেমনে উল্টাইয়া ব্যাং হইয়া রইছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, এটারে সিফা সাফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো, ফাটা মজাই বা কি দিয়া আঙ্গুল দিয়ে ফাইটে গেল কেন? এরপরে তারে তেমাগুকে চিনলাম দিছে, রক্তে ভাইয়া জেগিতেছে, তারে অটুট করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উচ্চায়িত লইছি। ডাক্তারকে অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতে পারবেন না, 3 ঘন্টা হুইটা থাকুন লাগবো, না হইলে রক্ত বন্ধ হচ্ছে না, সেরেট করে আবার রক্ত ছুটতে যাইব গা। হ্যাঁ 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ করিয়া বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেহে যেতে অটো দিয়া বাইতে ইতিহাস। এত সোজা এত সোজা, আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আর উঠতে যেতে পারবি না। আল্লাহ যদি কয় কোথায় না তুই উঠবি কেমনে? তুই ঠিক রে এতবার কন লাগে উঠতেন না উঠতেন না, কে রে কি রে এতবার কন কে রে? টেহারা কিতা আপনি বইয়া থাকলে আমার কিনা এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই কেন? কি একটা রোগ গায়ে পড়ছেন আপনি, আপনি মনে তো লাইবেন মনে তো যাইবেন, আপনি দিবা হোর বাইতেছেন আপনি এরকম মাহফিল নেই না, ঠিক কিনা কও? আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়া ধরবা, তারে যাতুন না কো, তোমরা না বলে যাতায় বালা তো তার একটা ধুইয়া বললাম একটা যাতা দিয়া দিতে দিয়া মনে করছে পারে না না, ও মেহমান মেহমান এর লেগে যাতা দিছে না, মেহমানে নিচে তোরা হগলের ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের উপরে বালু জমে, ফরুন না নাই পরিষ্কার করুন না নাই, ঠিক কিনা? আমি কয়েক বছর আগে জাগার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন, একখানো মাহফিলও গেছি, গিয়ে সে আমি বললাম ভাই হাই তাড়াতাড়ি কনসির বানান, একবারে দৌড় দিয়ে গেছে, আমি আনতাম ফারাম তাড়াতাড়ি, আমরা ঘর প্যান্ডেলের ফিসে দিয়া, তবে দৌড় দিয়ে লইয়া যান। এবার আধা ঘন্টা পরে কোরআন শরীফ লইয়া আইছে, চোখটি বড় বড়, গালটি লাল, কপালও ঘাম জমা রয়েছে, কোরআন শরীফ বহু দূরে আইনা উঠছে। আমি কি তো আপনি যদি কইলেন যে এখন কাছে একটা কোরআন শরীফ আনতে আধা ঘন্টা লাগে, কয় যে হুজুর আপনি তো এমন এক জিনিস চাইছে, এদিকে আমরা সবসময় লাড়াছাড়া করি, এটি তো যত্ন করে রাখি আমরা। আর আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন, ঘরে গিয়া কই কোরআন শরীফ রাখছি এইটাই তো মনে নাই, তবে কি পরে কিতা করছে, এটা তো টেনশনের বিষয়, পরে ফাইলেন কেমনে? পরে বিচারণ শুরু করছে, সকলে মিল্লা বিচারা গিয়া দেখি তাকের উফরে, তবে তাকে লইয়া দৌড় দিয়ে থেকে এত কর লাগে, কানাম কেমনে গিয়া দেখি তাকের উফরে যে কোরআন শরীফ উফরে বালু ফুড়ে রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না হলো এই নারুসরের তারা কি নতুন মাহফিল শুনুন না মানুষ, কখনো নাউজুবিল্লাহ খাদে, কখনো আউজুবিল্লাহ, কখনো সোভা, এটা আপনি আন্তাজ আছে না, লইয়া পড়বেন জাগা মতো। কোরআন শরীফের উপরে বালু, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তো এটা কখন আসিল না সকলে জিগের দিয়া তারা চাইয়া রয়েছে ইমাম সাহেবের ফাইলে, কারণ ইমাম সাহেব কয় না আমরা কইয়া কি বেয়াদবি করি কি, ইমাম সাহেব কইয়া না কইয়া, তারা আবার আপনারা মানে, তারা আপনার মানে মার হাবা কর না কেন জোরে কন। তো আমি যখন কইলে কোরআন শরীফ
তা আমি কই ঠিক আছে ভালো হইল হইছে তো হাত কল লাগলো কেন হুজুর আপনি যে কইছেন কোরআন শরীফ তা আমি কই কোরআন শরীফ আপনি বিচাইরা পান না কোরআন শরীফ উপরে বালু এটি কথা কনে দি মুসলমানের ফুতায় কোরআন শরীফ পড়েন না প্রত্যেক দিন পড়তাম না কেনি আব্বা যখন মারা গেল তখন আমরা কোরআন শরীফ পড়লাম আব্বা মারা গেছে পরে কোরআন শরীফ পড়ছি ইমাম সাহেব আনছি হুজুর আনছি আনেশ্বর খতম বেড়ে দিছি না তো আমি এর ফলে ভিতরে বালু জমলো কেমনে হুজুর এটা আমার কোনো দোষ নাই আব্বাই মারা গেছে 2 মাস হইছে আম্মাই মরেও না কোরআন শরীফও লাগে না আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ কয়ার ভিতরে দিয়া যদি আম্মাই মরে যেত গা তো কোরআন শরীফ নামাই আমরা খতম দিলাম না তা আম্মাইও মরে না কোরআন শরীফও লাগে না এটা কি আমরার দু আমি কই না এটা ফিটা দিয়ে মাইরা না এ ভিডিওটা ফিটা দেন একটা হাসন দেন মাইরা আর পরে কোরআন শরীফ বার করবেন কি করবেন হন এ ভিডি মরে না কি রে আমরা মানুষ বেড়া আল্লাহ দেখে আমরা ওখানে খাওয়াই রে আল্লাহ দেখা ঠান্ডা করে মরণের কথা আমরা ঠিক কিনা কম মুসলমানের ফুতাই কোরআন শরীফের লোকের সম্পর্ক নাই মোবাইল এখন খাইয়া বইছ সকাল সন্ধ্যা 24টা ঘন্টা মোবাইল ঘুমেরতে বাইরে যে উঠটা মোবাইল হুতো টেলিভিশন তখন আর কেউ ধরে না তখন খালি মোবাইল আর মোবাইল অনেকে টেলিভিশন বেচা মোবাইল কিনতে আছে কয় টেলিভিশন ওইটা কিতা হিতা মোবাইলও আপডেট নতুন নতুন সব পাওয়া যাইতে আছে আমার ঘরের কোনায় আর কোরআন শরীফের তেলাওয়াত নাই আমার মায়েরা সকালবেলা উঠে আর কোরআন তেলাওয়াত করে না আমার বাবারা মসজিদে নামাজ শেষ করে কোরআন আর পড়ে না হাঁটতে হাঁটতে চায়ের স্টলে বিড়ি টানতে টানতে গিয়া সেরা চায়ের স্টলে বইয়া উফাইসা বন দিয়া চা দিয়া সুইরা লাইতেছে কতক্ষণ কি আর নামাজও থাকতে যে চায়েরও অর্ডার দিয়া ও দিশা না কাটা কয় একবারে তো দিয়ে গেছে কইছে তুই একটা চা বানা আমি নামাজটা ফুইরাই কায়েন না গিয়ে কাবি কি গিয়া লাগিয়ে থাম যায় আমার আগা এই বাটফারের নামাজের নমুনা কিরহ বলবো আপনারা রান্তাস যেতে কয় সারা বানা আমি নামাজটা ফুইরাই হেতে কিরা নামাজ এটা ভাই এই কারবার চলতে আছে আল্লাহ দেখে এখন আমরা খাওয়ায়ও আমরা বালা নবী ভাইয়াল ইসলাম কপালটা বালা নবীর উসিলায় আল্লাহর মায়ায় খাইয়া গেলেন আর কি না হইলে কপালও খানা থাহনের কথা না আমরা ঠিক কিনা কম খুব কষ্ট লাগে মাঝে মাঝে কোরআন শরীফ এই প্যান্ডেলটাতে এখন যদি আমি কই হাত তুলেন আমি যদি বলি 1 মাস কোরআন শরীফ পড়েন না 1 পৃষ্ঠা কে আছেন অনেক একটা হাত থাকবে সবগুলো হাত নেমে থাকবে একটা হাতও যে 1 মাসের ভিতরে কোরআন শরীফ ধরছে এরকম মানুষ একটাও পাইতেন না এরকম খুব কম লোক ওই হাফিজি মাদ্রাসার এইতানটি ধরে এইতানটি তো কোরআন শরীফ পড়ে এর লাগিয়া ধরে না হইলে এইতানটিও ধরল না হইল ভাই কদ্দুর চিন্তা করে আল্লাহ ডাক দেয়া কয় আমি যখন জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আমি কে আমার জানতে বড় মন চায় আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা তোর পরিচয় আমি তো তোরে বানানোর আগে দিয়া রাখছি কই দিছেন আল্লাহ কয় কোরআন শরীফ আমি তাড়াতাড়ি কোরআন খুললাম কোরআন পড়লাম কোরআন পরে পরে দেখি 30 পারা কোরআন 114টা সূরা সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা আল্লাহ আমারে ডাক দেয়া কয় ও বান্দা শুনে যাও আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয় ফেরেশতারে ডাক দিয়া একখানো কইরা বানানোর আগে আমরার পরিচয় তুলে ধরে কয় সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আল্লাহ ডাক দেখো নাড়াচড়ার মানুষ শোনো 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 তোমার পরিচয় হইল তুমি আল্লাহর খলিফা সুবহানাল্লাহ কয় না আমি কই আল্লাহ আপনাদের শুধু 3 জাতের খলিফা কাফর শিলাইনারে খলিফা কয় মুসলমানি যেবাড়ায় করায় এবারে খলিফা কয় কোনো দরবারও মুড়ি দইলে
এবারায় সবক আগাইলে এবারে খলিফা কয় আপনি যে কইলেন খলিফা এটা কোন খলিফা? আল্লাহ কয় কাফর সিলাইন নাও না, মুসলমানি করাইন নাও না, দরবারের খলিফাও না, তাইলে কোন খলিফা? আল্লাহ কয় খলিফা মানে হইল প্রতিনিধি। আমি আল্লাহ যেটা করলাম হইলে আমি আল্লাহ নিজে না কইরা তোমরা দিয়া কোরআনের লাগিয়া দুনিয়ায় পাঠাইছি, এই জন্য তোমরা আমার প্রতিনিধি, আমার খলিফা। আল্লাহ চায় এই সমাজে কেউ নামাজ না পড়ুক, এটা আল্লাহ চায়? কথা কইলেন, কেউ নামাজ না পড়ুক, এটা কি আল্লাহ চায়? একটা মানুষও রোজা না রাখুক, এটা কি আল্লাহ চায়? আল্লাহ চায় সবাই নামাজি হোক, সবাই রোজাদার হোক, যারার উপরে হজ ফরজ হজ করুক, যারা উপরে জাকাত দেওয়ান জাকাত দেও, বেফর্দা না হোক, বেডিতে ফর্দা ফুসিদার ভিতরে থাকুক, ফলাফাইনে রাস্তার মোড়ে দাঁড়াইয়া মাইয়া ফান্ডে টিটকারি মস্কারা নামাইরা নিজের বইন মনে কইরা কেউ টিটকারি মারত লইলে তারে বাধা দেও, এরপরে গিয়া মুরব্বীরারে দেখলে তে সম্মান করুক। তাই লাইল ঠেলতে ঠেলতে আমরা তারা যেন আরেক ক্ষেত না যায়, এটা আল্লাহ চায়। আল্লাহ চায় সুন্দরভাবে আমার বান্দাটি চলুক, যা আছে তাই শশা সিহন্ডি কচকুচারি ফুলওয়ালাডি হুঙ্গাওয়ালাডি উফরে দিয়া দিয়া ফ্যাট মোড়া পোনাচ্চা বেহা এডি তলে দিয়া এটা বাটফারি না কর, সোবাহান আল্লাহ কয় না দো। আমরা তারা এই কাম করে না কি করে না? সিহন সিহন ফুলওয়ালা কাড়াওয়ালা কচকুচা দেখলে কামড় দিয়ালে তো মনে হয় এই হোমাডি উফরে দিয়া তলে দিয়া ফ্যাট মোড়া বেহা গাড় তেরা এই ডিডি নিচি দিয়ে দিয়া সেটা এক দামে বেড়াইতের মতো কংসনগর বাজারও নিমসার বাজারও বেচাইয়া পড়ছেন। আপনি ধোঁকাবাজ, আপনি প্রতারক, এটা আল্লাহ আপনাকে চান না এরকম হন। আপনি কইবেন ভাইও অরে গড়ে হমান লাড়া দিয়া নিতা ফারো খুললা দাম এত পড়বো, ভাল লাগলে নাও না ভাল লাগলে নাই। আপনি এই সিহুন্ডি উফরে রাখা মডাডি ভিতরে রাখা আলু উত্তর গড়েরটি দিয়ে হাইয়া দক্ষিণ গড়েরটি বেড়াই বেচালাও, এই কারবার হবে না, ঠিক কিনা কন? আল্লাহ এটা চান না, কিন্তু আমরা এটাই করি। আমরা এটা করি না কি করি না? ওয়াজ উফরে পড়লো ফরুক, আবার যদি দুষ্টাহে তা আমার উফরে ওয়াজ করবো, অসুবিধা কি? স্বীকার করেন, একবার কাম করবেন আবার অস্বীকার করবেন, এটা যেন না হয়। আমরা এরকম এক জাতের আলু দেখাইয়া আরেক জাতের আলু বেশি নাকি বেশি না? আমরা সিহন কচকুচা শশানি দেখাইয়া ফ্যাট মোড়া গাড়তারা গাড়ির কাছে দিয়া বেহা এবারে মোড়া এইরকম বেশি নাকি বেশি না? এটা করণ যেত। আল্লাহ মন চান না। আল্লাহ কয় তুমি খলিফা, সুবহানাল্লাহ কয় না? তোমার কাম হইল আমি চাই আমার বান্দা সবটি নামাজি হোক। তোমার কাম হইল সবাইরে নামাজি বানাই দিবা। তুমি ইমাম সাহেব, তোমার দায়িত্ব তুমি মুসল্লিরারে, তোমার মহল্লায় যত মুসল্লি আছে, কয়টা ঘর আছে, কয়টা ঘরও কয়টা বেড়াইত আছে, ফলাফাইন কয়টা বুড়া কয়টা, এটা হুজুরের কাছে একটা তালিকা থাকবো। আর জুহরের টাইমে কাড়াইছে না, আসরের টাইমে আবার তারার ব্যাপারে অভিযান বাড়ইব। ইমাম সাহেব সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া গিয়া সবাই লোকে দেখা করব। ভাই আপনি দি জুহরের টাইমে মসজিদও গেলেন না? কয় বাইরে ফেহিয়াল ছইছিলাম এই জন্য যাইতে পারি নাই। কয় না না না, সামনের দিকে আর এই কাজ করা যাবে না। এই সমাজও থাকতে হইলে, এই মসজিদের আওতায় থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়তে হবে, ঠিক কিনা? কত সুন্দর হইতো আমরা যদি এটা পারতাম। ইমাম সাহেবের সভাপতি সেক্রেটারিরে লইয়া ঘুরান দিয়া সে একটা তালিকা কইরা, এই আমরা যারা যুবক ফলাফাইন আছে এইটান্ডির একটা হাজিরা খাতা থাকবো, এইটান্ডি হাজিরা খাতার ভিতরে কাটা কাটা ফলাফাইন আছে তারার নাম লাগবো, মুরব্বীরা নাম লেখা থাকবো। সবাই নামাজও আইছে কিনা খোঁজখবর নেওয়ার, সবাই সুন্দর করে রোজা রয়েছে কিনা, রোজার মাসও কেউ দোহানের ভিতরে ব্যানার টাঙ্গাইয়া, আয় আয় ছেলে বসো, বাবা এদিকে আসো, যেখান তুলতে গেছে হ্যাঁ আসো, আসো ওইটা আসো, তাই নাকি রে, আসো এই এখানে বসো। হ্যাঁ তুমি আরো সিফাতকে বসো, কিন্তু তোমার আমি দেখি না, আমার খারাপ লাগে না তোমার যে দেখি না? আমার মনে কি কোনো মনে করছো মায়া টায়া নাই? তোমার লিগে আমার অনেক মায়া আছে। তুমি বলে মরতে গেলে আমি কষ্ট পাম, তুমি কি আমার কষ্ট দিবা? কষ্ট দিত না। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা।
তাইলে কত সুন্দর হইতো, কত সুন্দর হইতো। আমি নাগেশের হিসাব আমি যদি কইতাম কোনো বেনামাজি যতই মুড়িদ হইতে চাও কারবার হইতো না, বেনামাজিরে মুড়িদ করাই না। আমি এই কথা কইলে লাভ হইব গীতা? আরেকটা সেইটা কিতা কইছে শুনছেন নি? আমি যখন কইছি বেনামাজিরে মুড়িদ করাই না, হ্যাঁ আমার মুহের উপরে কই আইছে কত দরবারও খবর দেয় যায় না। বেনামাজির এবার মুড়িদ করায় না, এবার একটা হিসাব হইছে কত দরবারও রিক্সা ভাড়ায় বেড়াইয়া যাই। আমি মনও ধরছে আপনার কাছে নি মুড়ি যখন যায়, আপনি যখন করেন না অন্য করে কই হয়েছি গা। এমনও তো হিসাব আছে বাংলাদেশও নামাজে লাগে না, ঠিক কিনা কা হ্যাঁ গেছে গা। সমস্যা কিটা? আপনি সারা কি হিসাব নাইনি? যদি সব হিসাব আমরা একসুরে কইতাম পারতাম, বেনামাজিরে মুড়িদ বানাই না, সুদখোর মুড়িদ হবে না, ঘুষখোর মুড়িদ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা চায় না তাদেরকে মুরিদ বানাই না, ঠিক কিনা বলো? এই জমিন কার? কথা কয় না, এই জমিন কার? এই জমিন আল্লাহ। এই জমিনে আইনও চলবে আল্লাহ। এই সব পিসাব যদি আমরা এই কথা কইতাম পারতাম যে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, যারা নানান ধরনের আইন কায়েম করতে চায়, আমার এই মুরিদ লাগতো না, তুমি মুরিদেরতে বাদ। তাইলে সারা বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য 2024 সালে জগদ্দল পাথরকে বিদায় করার জন্যে 17 বছর প্রতারণার মাধ্যমে ক্ষমতায় থাকার কোনো সুযোগ পেত না সব মানুষ যদি আমরা একমত হতে পারতাম, ঠিক কিনা? আমরা পারি নাই, আমরা পারি নাই। আমি মুশতাক ফয়েজি বিরোধিতা করলে 5 জনে গিয়ে আরো তামুক টাঙ্গাই দিছে, খান একটা টান দেন। আসেনি এই কারবার? আছে। তেহার কাছে কাটতেই গেছে গা, ক্ষমতার কাছে কাটতেই গেছে গা। কি এর ফিরালি, কি এর ইমান, কি এর আমল, দেখছে যে এরকম কোনো কিছুরে আজকে এই সুযোগ পায় কখন? খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 5-10টা। এই যে ফুরানা মাহফিল উঠলো কয়জন? 1 জন। এর আগে উঠছে হাতে, এখন এই 2 জনটা যখন আমরা বয়াইলেছি তখন তো আর কেউ উঠুন না নাই। সুবহানাল্লাহ কোন কেন? খারাপ কিন্তু আসলে বেশি না, কিন্তু খারাপ 2-4 জন। আর আমরা যারা ভালা আমরা দুন্দইরা থাহি দেখা খারাপটি আমরা মাথার উপরে লাডি ঘুরাই, ঠিক কিনা? 2-3টা খারাপ এমনি থাপড়া দিয়ে ধইরা সেইটা উদাম করে সিহন চিংলা দিয়ে ফটফাট ফটফাট করে করা খিচ্চা দিলে আস্তে সুযোগ হইয়া গেল। ঠিক কিনা? এই বাড়াল্লা গেলে ওতে ভিডা খায়, আবিদপুর গেলে ওতে ভিডা খায়, সুন্দরন গেলে ওতে খায়। তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়াছে কে বেডে ভালো, ঠিক নিও? দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, তে দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, আর লেগেতে খারাপের সুযোগ পাইছে। এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ ভুলে যাও। 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 থেকে 2024 এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা বল? সবাই পড়ে না আমিন। তাইলে 1 নম্বরের প্রশ্ন কি? তোমার কথা কেন? আমি মনে আছে আমি আল্লাহর খলিফা। আমি কি? আমি ভুইয়া না, আমি চৌধুরী সরকার খনকার পেশকার, আমি নাগাই শেরপীর সাহেব না, আমি আরবি প্রভাষক। এটা আমার দুনিয়ার একটা পরিচয়, কিন্তু আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর নাই, ঠিক কিনা? আমি মুসলমান। আরে আসতে বড় পরিচয় দরকারটা কি তারে? তোমার যদি আল্লাহ কয় গোলাম এদিকে আয়, মনে করলেন কপাল খুলছে। যদি গায় মুশতাক ফয়েজি গোলাম এদিকে আসো, আমি হাসতে হাসতে দৌড়াইয়া যাব, যেহেতু আল্লাহ আমারে গোলাম কইছে, তাইলে গোলামির বিনিময় আমাকে দিতেই হবে, ঠিক কিনা কও? আমারে যদি কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝবো আমার কপাল আরো খুলছে, আমারও কপাল খুলছে, আমার আব্বারও কপাল খুলছে। আমারও আল্লাহ গোলাম কইছে, আমার আব্বারেও আল্লাহ গোলাম কইছে। আমার বড় কপাল,
আমার আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, ঠিক কিনা? আল্লাহ যে আমারে গোলাম স্বীকার করছে, এটা বিরাট ব্যাপারও ভাই। প্রশ্ন না কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা না গেল? কয়টা? 2 নাম্বার, কে আমাকে বানাইল, এটাও আল্লাহ কোরআনে বলে দিছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি জানতে চাও কে তোমারে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, ইবাদত করো। বলি কার? কয় রাব্বাকুম, তোমার যিনি রব। আমি কই রব আবার কারা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আহা, এই যে লোকটা এমনি আটলা, আপনারা কেউ যাতা দিয়া দো হতাই নিতেন পারলেন না? বলেন ডানা মেনা বেড়ে আলগা করে লাগবেন টান দিয়া। আমিন কন। মোবাইলটা নামাও, মানুষ দেখতে পাচ্ছে না। মোবাইল বন্ধ করো, নামাও তাড়াতাড়ি, উড়ালের উপরে নামাও। আমিন কন। তাইলে 1 নম্বরে আমি মুসলমান, আমরা কি? 2 নাম্বার, আমরারে বানাইছে কারায়? আবার আসল কথাটা রে ভাই, কেন বানাইল? আমি কি কামো লাগলাম? ওই আমি মুশতাক ফয়েজি, আল্লাহর কি কামো লাগছি কল? আপনি কি কামো লাগছেন আল্লাহ? উত্তরের বাতাস দক্ষিণে নিতে আপনার ফু লাগে না, আকাশ থেকে বৃষ্টি দিতে আপনার সাহায্য লাগে না। ওই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে পাহাড় বানাই রাখছে, একটা মাটি কাবিন না নাড়ু চড়তে আল্লাহ নিছে না, নাগাইতেও 50 জন নিছে না, নাড়া চড়তেও নিছে না, বারেল্লাতেও নিছে না, আল্লাহ নিজে নিজে পাহাড় বানাই লইছে। কল্লু কল্লু ব্যাগে বয়ে যাওয়া নদী, এই নদীকে বানাইল তোমারে আমারে তো আল্লাহ নদী বানানোর জন্য নেয় নাই। সূর্য উঠাইতে মানুষের ধাক্কা লাগে না, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, মানুষের সাহায্য লাগে না। তাইলে মানুষ কেন বানাইল? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, মানুষ বানানো হয়েছে এই জন্য যেন তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করতে পারো। তাই মন দিয়ে শুনো, লম্বা কথা না, লম্বা সময় বসে থাকার ধৈর্য এখন বাংলাদেশের মানুষের কম। বাইরে ও ভাই, আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরো সুন্দর করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। নবীজি যখন 1000 বছর আগে আইছে, আইয়া দেখে মানুষ দেবদেবীর পূজা করে, মূর্তি নিজেরা বানায়, এডির সামনে নিয়ে কলা দেয়, দুতি দেয়, গামছা দেয়, দুধ দেয়, ফাড়া দেয়, দিয়া সেরা আবার কতক্ষণ পরে ঠাকুরে নিয়ে ডিভাইট লইয়া যাই। এমনি কারবার চলতে আছে। নবী কয় মূর্তি বানাইলেও তোমরা, পূজাও দিলে তোমরা, আবার যাইতা পানির তলে নিলেও তোমরা, এটা হয় না। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? এই কথা কওনের পরে কাফের যারা, তারা কি খুশি না বেজা? তারা আনন্দিত না রাগান্বিত? তারা সাংঘাতিক রাগান্বিত। কিন্তু দলে দলে মুসলমান এই মজা পাইয়া আহ্বান শুরু করছে। কাফের দলে শেষ পর্যন্ত তারা বুদ্ধি করছে, মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারি করলাম, পাগল কইলাম, জিনে ধরছে কইলাম, জাদুঘর কইলাম, এরপরেও তো মানুষ সরে না। কি তারে করন? কয় যে একটা কাম করেন, এক শয়তানে গিয়া সেটা দারুন নাদোয়া, তৎকালীন সংসদের নাম। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, ভারতে যেমন, আই তোর ছেলেগুলো ইচ্ছা করে এমন করতেছে। ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, এরকম সব জায়গায় সংসদ আছে। সংসদ একটা পবিত্র জায়গা। বাংলাদেশের সংসদরাও এটা একটা পবিত্র জায়গা। কিন্তু গত 15 বছরে আমরা দেখলাম এই পবিত্র জায়গা আর পবিত্র নাই। এখানে কি সুর ধরে ধরে গান কয়, আছে নিরে কারবা গান কয়, গান কয়, কিছু দিতে হ্যাঁ, গান কয় নিরে, গান কয় নিরে।
এটার ভিতরে যত আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, ভালো মানুষ সংখ্যায় খুব কম, অধিকাংশ সিটার, বাটফা, সুদখোর, ঘুষখোর, মদখোর, গান গায়, নাচে, এই কারবার সব নিয়ে একখানো থু নাউজুবিল্লাহ কন্যা দি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মন্ডায় যা ধরে তাই কারবারটা নাউজুবিল্লাহ কন্যা কেন। তো এই দারুন না দোয়া তৎকালীন সংসদ কাফেরারা মিটিংও বইছে, শয়তানে এক মুরব্বীর সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে, ঢুকে সেটা কোনা দিয়ে খেলে রয়েছে, কেউ আর কয় না বল। তো সকলে মিলে মিটিং করতেছে, এখন মোহাম্মদের ব্যাপারে কিতা কর, আবার যে এতভাবে বুঝাইলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, কেউ তো ধরে না, সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পড়ে। অহন আরে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কথা তো বাইরে যাইব গা মনে হয়, কেউ কেউ উঠবে। আমি কিন্তু ওখানে নাইয়াটা সিফা দিয়া রয়েছে, আপনারা নি কেউ উঠটালান, আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইড আলাইতাম পারতাছি, চাইতাছি, কিন্তু আপনারা যদি কন না হুজুর আপনার ধীরে সুস্থ আগাইতে থাকে, আমরা যে উঠুন না পারবেন নি, এটা আপনি কি উঠটালাইবে, কেউ উঠতে লইলে কি তা করবে, রাতা দিয়া বয়াই লইবেন। আল্লাহ তারারে শক্তি দাও যেন জাতা দিয়া বয়াই লইতে পারে। আমিন কয় না রে, তাইলে আস্তে আস্তে আগাই। নবীজি যখন দিনের দাওয়াত দিতে আছে, তখন সামনে আইয়া পড়ছে হজ। কি কথা কয় না, কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায়? আপনি এখন বাংলাদেশে যান না, তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লোক আইতো, হেগুল দিয়া ইরান, ইরাক, সিরিয়া, মাদিনা, তারপরে এইসব তায়েফ বিভিন্ন শহর থেকে লুকাইতো। এখন কাফেরারা মিটিংও বইয়া কয়, এখন যে আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম, এতদিন বেড়ায় আল্লাহ আল্লাহরা আসিল মক্কার ভিতরে, ওখান যারা হজে আইব মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, ইরাকেতে আইব, ইরানতে আইব, তায়েফতে আইব, আর মোহাম্মদের যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে, তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো আর হুদা মক্কার থাকতো না, যাইবগা মদিনা, যাইবগা ইরাক, যাইবগা সিরিয়া, যাইবগা ইরান, এটা তো আস্তে আস্তে এটা পুরাটা পৃথিবী সইরা যাইবগা। আমরা সারাটা জীবন দূষী থাক, আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই, এই সুযোগটা করণ যেত না। তো সকলে জিজ্ঞেসে কি বুদ্ধি করণ, কই বুদ্ধি আবার কিতা, আমরা লারুসর গ্রামও 3 গুল দিয়ে মানুষ ঢুকতে পারে, 3 মাথার মধ্যে 5 জন করে খেলা করাই রাখ, যে ঢুকবো হলো আগে যাইতে নির্বাচনের কি চালাবি, নির্বাচনের আগে পাহারা দেন এমনি, তারা মিল্লা পাহারা দিতে আছে, যে যে বিদেশ তো হজ করতে আইব তারা আমরা বুঝাইয়া বুঝাইয়া কয়াম, আমরা এলাকাতে একটা পাগল মারিছে, আপনারা বলো এবার আর কাছে যাইয়েন না, গেলে কইলাম সর্বনাশ হইব। এই পাগলের ফাল্লাত ফুইরা অনেক বউ জামাই তাল গইয়ে গেছে গা, অনেক ফুতে বাপের তাল গইয়ে গেছে গা, অনেক ভাইয়ের তাল গইয়া গেছে গা। সুতরাং এই মোহাম্মদের কাছে, তার এই পাগলের নাম মোহাম্মদ, কেউ এই পাগলের কাছেও যাবে নাউজুবিল্লাহ কইতেন না। এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে, মক্কার ভিতরে ঢুকতে আছে, মসজিদে আয়েশার কাছে দিয়া ডুহে, ওই হেগুল দিয়া তায়েফের দিক দিয়া ডুহে, তারপরে নজদারের দিক, এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না। তো ফলাফেনে খারাপ হয়, কয় আপনার কইতে আইছে, কয় মদিনাতে, কয় কি হজ করবেন, কয়জন আইছে, কয় 50 জন, কয় আপনার কি 50 জন ফেরত যাবেন না 5 জন কম যাবেন, কয় কম যাবেন মানে তোমরা কি মেয়েটা রেখে দিবা নাকি, কম যাবেন কি তা, কয় যদি 50 জন ফেরত যাইতেন চান, তাহলে মোহাম্মদ নামক একটা পাগল আছে আমরা এলাকাত, এবার আর কাছেও কেউ যাইতো দিয়েন না, যারা এবারের লগে মিশবো তারা কইলে আমার মদিনা যাইতো না, এবারের লগে তারা থাকা। সুবহানাল্লাহ কয় না রে, কথা তো সত্য, কথা কি মিথ্যা না সত্য? যারা ইসলামের দাওয়াত ফাইয়া লাইছে, বেডিয়ে ইসলাম গ্রহণ করে লাইছে, জামাই হইল কাফের, ওখান এই বেডি কি কাফের জামাইয়ের লগে থাহে? ফুতে মুসলমান হইয়া গেছে গা, বাপ হইছে কাফের, ওখান এই ফুতে কি বাফেরে মানে? তো এই কথা তো কইছে হাসে কিন্তু নুন লাগাইয়া কইছে আর কি। তো সকলে খারিফ বাপুরে সর্বনাশে না, তৈরে থাক ভাই, ও আমরা একখানো থাইস রে, তোরা একখানো থাইস, কেউ এবার আর ফাল্লাত ফোটানোর দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজ শেষ হয়েছে। এখন মদিনার মনে করেন কয়েকজনে মিল্লা তারা কইতে আছে, আচ্ছা আইসি যখন আবার বাঁচলে না আইতাম, আইসলাম যখন নইলে পাগলটা কুদুর চাইয়া যাইতাম। সুবহানাল্লাহ কয় না? পাগল দেখলে সকলে কুদুর চাইতো, চায় নাকি চায় না? দেখবেন পাগল দেখলে বুড়ে বেড়া বেড়াইয়া তার লোকে পাগলামি করে, ঠিক নেই?
তে যেটা কইলে সেতে বুড়া বেড়াও গিয়া তারা কয় কিরে গরম জিলাপি, মানে গরম জিলাপি কইলে ফাগলে সেতে টেবিল একবার গরম জিলাপি খাইতো লইয়া টাকাত লাগিয়ে গেছে গা। অহন তারা কেউ গরম জিলাপি কইলে তে ফদাই ফদায় আর কি। তো বুড়া বেড়ায়ও তার ফদ হুলনের লেগে ইচ্ছা করে, তারা গিয়া কয় কি রে আইসা গরম জিলাপি, তো হাতে কতক্ষণ ফদায় আবার আইসাইতে যাই। তো তারা মনে করছে আইসি জহর ফাগলটা কুদুর চাইয়া যায়, নাউজুবিল্লাহ কোনা কেন। এখন ওই তারা সব দেশের তারা চিন্তা করলো ফাগলের বাড়ি জানি কোনটা। এখন যারে পায় তার এই জায়গা ভাই আপনারা দেশে বিলে একটা ফাগল আছে, কোন ফাগলের কথা কন, নাম বিলে মোহাম্মদ, সুবহানাল্লাহ কইতেন না। আপনার পাগল নাম নাকি মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাগলের কথা কয় কহ কয় বাড়ারে কুদুর চাইতাম মন্ডা, কয় বাড়িটা কোনডা, আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার ঘরটারে দেখাই দিছে। আবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া দেখে রইছে পাগল চাইতো। এই সময় আমার নবীজি আস্তে করে ঘর থেকে বের হইছে। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন। মদিনার মানুষগুলো যখন সামনে পড়ে গেল, ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না, নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না, আপনারা কোত্থেকে এসেছেন? কয় আমরা এসেছি মদিনা থেকে। কয় কি চান? কয় পাগল চাই। কি চাই? পাগল চাই। কয় কি পাগল? কয় শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে, যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন। কয় মানুষ পাগলের নাম বলছে নাকি? কয় হ, পাগলের নাম বলছে মোহাম্মদ। নবী মুস্কি হাসি দিয়া কয় আমি সেই পাগল। মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল। এখন একজন আরেকজনের দিকে চায়, কিতারে সারা জীবন দিয়ে দেখলাম পাগল, চুলটি ফেস লাগিয়া রয়েছে, দাড়ির মধ্যে জট লাগিয়া রয়েছে, খাডাসের গন্ধে লোকে দিয়ে আড়ন যায় না, পাঞ্জাবির বুতাম 3টা, এর ভিতরে নাই 2টা, লুঙ্গি ফিন্দা রাখছে কনাচ্ছা কইরা। পাগল দেখলাম সারা জীবন এইরকম। আর এবারে কি সুন্দর দাড়ি, কি সুন্দর চুল, হালকা হালকা কোকড়ানো, তোল দিয়ে যখন আছড়ায় অবাক বিস্ময়ে মদিনার মানুষ দেখে, মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর তার হাসি, কি সুন্দর পরিপাটি তার দাঁত, কি সুন্দর তার চাহনি, কি সুন্দর তার ঠোঁট। এই মানুষটা নাকি পাগল। এই মানুষটা যখন তাকায় চোখ বড় বড় করে তাকায়, কি সুন্দর বড় বড় চোখ। যখন চোখের পলক পড়ে, পাপড়িটা যখন দুল খায়, মনে হয় যেন ফুটন্ত গোলাপি রঙের 2টা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে। আরে সারা জীবন কত পাগল দেখলাম রে, এটা আবার কি পাগল? এবারে আবার পাগল হয় কেমনে? এখন একজনে আরেকজনে কয় কিতারে মক্কার মাইনসামটার লোকে দেখা যায় সালা কিয়া না করলো, এবারে কি আর পাগল? আরেকটি চিল্লান দিয়া কয় যে অসুব্যের দলে কইছে পাগল, হেতান্ডি পাগল, হেতান্ডি কইছে পাগল, এই অসুব্যের দলে পাগল। এবারে দি বালা বালা এই অসুব্যের দলের কথা শুনিচ্ছা, বর্বরার দলে কিতা কইছে এটা হুন্না লাভ নাই, এইটা দিয়ে না পাগল, এবারে কি আরে পাগল। এখন সব নবীর দিকে টাসকি লাগাইয়া চাইয়া রইছে। এত সুন্দর কি মানুষ হয়? সুবহানাল্লাহ কয় না? আরে এত সুন্দর কি মানুষ হয়? এটা কি মানুষ রে? এটা আবার পাগল হয় কেমনে? এখন মদিনার তারা কয়, তারা দিকে আপনি পাগল, আমরার তো বিশ্বাস হয় না, আপনি আবার পাগল হন কেমনে? নবীজি মুস্কি হাসি দিয়া কয়, তারা তো কবে থেকে আমারে পাগল কয়। এবার কাফেরেরা, ওই মদিনার মুসলমানেরা যারা হজ করতে আইছে, তারা কয় আপনি যদি খেয়াল করেন, কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আচ্ছা বসো, আরাম করে বসে, দিকে ঘুরে বসো আমার দিকে। আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। সুবহানাল্লাহ কয় না? এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে, এই তো লাইনও বইরা গেছে গা, আপনারা আর ছুটলেন কেমনে?
পাগলের নিয়ত যখন করছেন আল্লাহর পাগল বানাইয়া ছাইরা দেন। নবীজি ডাক দেয়া কয় আপনারা পাগল হইতেন চান? কয় হ। কয় পাগল হইতে চাইলে একটা কলমা তো পড়ন লাগবো। কয় কোন কলমাটা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কয় তোরে বুঝা কন? কয় বুঝা কন লাগবো, বুঝা কন লাগবো কইয়া সব মিল্লা গেছে খেজুর গাছের তলে গিয়া সকলে বুদ্ধি করতে আছে। কি তারে কি চিন্তা করছ? পাগল হইবি নি? আমি তো পয়লা দেখে পাগল হইয়া গেছি গিয়া। মুরব্বীরে বাড়ারে জিগা কিতা তোমার কি চিন্তা? কয় তোরা গেলে যা, আমি আর বাঁচাম কয় বছর, বাকি জিন্দিগিটা কুদুর ফাগলামি করে মরতাম। সুবহানাল্লাহ কয় না? তোরার চাষিরে কইস আমি আর গেলাম না, চাষিরে কইস আমি বুড়া বাড়ার গিয়া গীতা করাম, আমার এমনি টেম্পার নাই। তোর চাষিয়ে কো আমি মিলে মাথা খারাপ, গিয়া কইসা হাসায় খারাপ, আমি আর যাইতাম না রে, আমারে তোরা রাইকা যাইগা। বুড়া বেড়া এই কথা শুননা সেটা ফলাফাইনে কয় তো আপনি পাগল হইলে আমরা কি মুরব্বী মানি না? আমরা কি বেয়াদব নি? আপনি পাগল হইলে আমরা সুবহানাল্লাহ কয় না? আপনি পাগল হইতেন চাইলে আমরাও পাগল। কয় ল নবীরে গিয়া এবারে গিয়া কই। এখন নবীজির সামনে আইছে, সবাই মুসকে মুসকে হাসে, মুখ টিপ দিয়া আসে, একজনকে চোখ তুল্লা চায়, আবার আইস দেয়। কয় কিতা কিতা আপনারা নাইসাইসি করেন কেড়ে? কয় কি চিন্তা করছেন? কয় মক্কার মানুষ আপনারা পাগল কয়, পাগল আর একজন থেকে লাভ নাই, চিন্তা করছি পাগল বাড়াইলাম, আমরাও সবাই পাগল। নবীজি করে কি নিয়ত করছে? কহ কলবা ফুরবে? কহ পাগল হইতে যা করুন লাগে তাই করাম। নবীজিকে আত্রা বাড়াই দেন, আবার সবাই আইনা নবী রাতের উপরে হাত রাখছে। নবী ডাক দেয়া কয় পাগল যদি হইতে চাও, এই পাগল যেমন তেমন পাগল না রে, এই পাগল যেমন তেমন পাগল না। তিরমিজি শরীফে হাদিস আইছে, এমন ভাবে আল্লাহরে ডাইকো মানুষ শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে। ডাকলে এমন ভাবে ডাকো, আল্লাহর প্রেমে ডুব দিলে এমন ভাবে ডুব দিও, ইসলাম না ছাড়া কোনো কিছুর লগে আপোষ কইর না। ইসলাম যেমনে আছে এমনি আছি। ও মুসলমান, এবার সবাই মিল্লা নবীর হাতে হাত রাইখা কলমা ধইরা পাগল হয়ে গেছে। আজকে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে নারাচু মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই তারে বল, এই নীল রঙের গঞ্জে কবুল কবুল, মাহফিল কবুল হয়, মারহাবা কইতেন না? আজকের মাহফিল কবুল, মন সাক্ষী দিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ। যাইবেন কেউ? যাবেন? আব্বার লেগে দোয়ার দরকার আসেনিও? আম্মার লেগে দোয়ার দরকার আসেনি রে? কিতা না করছে আম্মায়, তোর মনে নাই? তোর মনে নাই রে? তুই তখন ছুটতে আসলি, তুই একদিন প্রাইমারি স্কুলে গিয়া আইসক্রিমওয়ালার বেড়ার লগে ফিসে ফিসে হাঁটতে হাঁটতে তুই আড়াই গেছলি গা। তোর আম্মায় মসজিদের মাইকে কইছে মাগরিব পর্যন্ত তোরে বিচাইরা পায় না রে। তারপরে তোর আব্বায় তোর ভাইয়ে এলাকার মানুষে সকলে হারিকেন মারিকেন টস্তাইন মোস্তাইট লইয়া বিচাইরা গিয়া তোরে বার করে আনছে। দেখে যে তুই বারল্লা মাদ্রাসার পনেরার দিকে রয়ে করে তুই কানতে আসত, বাইর যাইম কইয়াতে কানতে আসে, আম্মা আম্মা কয়ে কানতে আসে। কয় তোমার বাড়ি কো? কয় নাড়ুসর। কয় নাড়ুসর কহেন দিয়া? ওই মসজিদের এগুল দিয়া। এরপরে তারে আনছে নাড়ুসর, আন্না সেটা দহানো বয়া জিজ্ঞেস, ও এটা কার ফুত ওইটা? এরপরে দেখে ও আবার ফুতে দিই, দৌড়াইয়া গিয়া তার মায় ঘর নিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সারাটা রাত তারে বুকটার লোকে শোয়াই রাখছে, তারে আর উঠতে দিছে না, এ ভিডিও তারে ছাড়ছে না। মায় ফুতে একজনে আরেকজনে ধরে ঘুমাই রইছে, এই মা ধারে আজ কবরে শোয়াইছ। আমি জানি না কার মা কবরে, একদিন দেখিয়া শিখাইলি না রে,
আম্মা আম্মা গো, ও আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ২ নভেম্বর মাস আইয়া পড়ছে, অহনদি শীত পড়ে না গো আম্মা, ফ্যান লাগাই রাহন লাগে দিনে রাইতে। আম্মা কবরে কেমনে থাকেন? আপনি না আমারে বুক জড়াইয়া ধইরা ঘুমাইছিলেন, একলা একলা মাটির কবরে কেমনে থাকেন? একদিন দিগিয়া কান্দা জিগাইলি না? আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইলি না? আব্বার উড়াইন না ঘরটার মধ্যে তো ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন গুলায় তো চাষ করে খাস। আম্মায় মরার আগে দিয়া চোখে কম দেখে, এবিড়ি বুদ্ধি করে করে রে কেমনে জানি একটা কথা সিলাইছে, এই খাতাটা তোরে দিয়া গেছে মরণের আগে দিয়া। শেষ রাইতে কত ঠান্ডা পড়লে তুই তো এই খাতাটা গাও দিয়া ঘুমাস। এই মাডারে যারা কবরে শোয়াইছো, এই আব্বাডারে যারা কবরে শোয়াইছো, আমি অনুরোধ করে বলে যাই, মুশতাক ফৈজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসবে না ভাই। আধা ঘন্টা আগে বাইর যাইবা, না হইলে আধা ঘন্টা পরে বাইর যাইবা। দয়া কইরা অনুরোধ কইরা কই, একটা লোক উঠত না, কপালটার ভিতরে উলু ধরাইও না। আব্বাই ঘুমাই রইছে কবর। এই যে ছেলে ভাই একটু আসেন তো, আপনি আপনি আসেন, আসেন, আপনি ডাকতে আসি তো আইন না। এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার মানুষে কেমনে উঠলেন? এটা কইয়া যাই গেল, বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে যাইতেন পারছেন? কিতা কইতা কুদ্দুরা 10টা মিনিট বইলে অসুবিধা কি? আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওয়ানের হুজুরের কথা শুনে গেলা, যাওয়ানের লেগিয়া হ্যাঁ আটকা পর্দা আলগি দিয়া দুপুরে দিয়ে দৌড় দিছে, সেগুলো দিয়া তারা আশা বাসা লাই রাখছে, যে প্যান্ডেলও লাগাইয়া উফুরছে। এই আশা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুর তুইয়া গিয়াতে পড়ছে, বুইরাঙ্গুলের নোক টেমনে উল্টাইয়া ব্যাং হইয়া রইছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, এটারে সিফা সাফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো, ফাটা মজাই বা কি দিয়া আঙ্গুল দিয়ে ফাইটে গেল কেন? এরপরে তারে তেমাগুকে চিল্লা দিছে, রক্তে ভাইয়া জেগিতেছে, তারে অটুট করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উচ্চায় চলেছি। ডাক্তারকে অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতেই পারবেন না, 3 ঘন্টা হুইটা থাকুন লাগবো, না হইলে রক্ত বন্ধ হচ্ছে না, সেরেট করে আবার রক্ত ছুটতে যাইব গা। হ্যাঁ 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ করিয়া বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে অটো দিয়া বাইতে ইতিহাস। এত সোজা, এত সোজা। আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আর উঠতে যেতে পারবি না। আল্লাহ যদি কয় এখানে কোথায় না, তুই উঠবি কেমনে? তুই ঠিক রে, এতবার কন লাগে উঠতেন না উঠতেন না, কে রে কি রে এতবার কন কে রে? টেহারা কিতা আপনি বইয়া থাকলে আমার কিনা, এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই কেন? কি একটা রং গায়ে পড়ছেন আপনি, আপনি মনে তো লাইবেন, মনে তো যাইবেন, আপনি দিবা হোর বাইতেছেন আপনি এরকম মাহফিল নেই না, ঠিক কিনা কও? আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়া ধরবা, তারে যাতুন না কো, তোমরা না বলে যাতায় বানাতো, তার একটা ধুইয়া বললাম একটা যাতা দিয়া দিতে দিয়া মনে করছে পারে না, না ও মেহমান মেহমান এর লেগে যাতা দিছে না, মেহমানে নিষেধ কে